لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ সে আল্লাহর জন্য আমরা পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, গুজব ছড়ানোর সময়। গুজব ছড়াবেন আপনারা? লবণের দাম বাড়ানোর গুজব ছড়াইছিল না? কোন গুজবের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। মুসলমান প্রশংসা করে একজনের, তিনি কে? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে পড়ি আমিন। আপনারা ঘুমান নাই রাতে? আমি তো ভাবছিলাম 4টার দিকে 8টার লোকজন পাওয়া যাবে না। প্রথমত আমি ছুটি চাইছিলাম হুজুরের কাছে, যে হুজুর ছুটি দেন আমারে, এবারের জন্য মাফ করে দেন, রুখসাত দিয়ে দেন। হুজুর তো মাফ করবে না, আর হুজুর মাফ না করলে খবর আছে না নাই? তো ওই ভয়ে আমার চলে আসা লাগছে। অনেকগুলো টাইম আমরা চেঞ্জ করেছি, তো সর্বশেষে আমরা ভাবলাম যে 4টার দিকে হইলে আমার জন্য খুব সুন্দর টাইম হয়। কারণ গত বছর আসার সময় আর বের হওয়ার সময় অনেক বরকত পাইছিলাম। এদিকে বরকতের চোটে আমার ঘড়ি ছিঁড়ে গেছে, তারপর আমার ওই যে কোটির বুতাম টুতাম ছিঁড়ে, জোতা টোতা ছিঁড়ে, জোতা একদিকে আমি আর একদিকে। তো এই বছর যাতে এই বরকত না পাওয়া লাগে, তো এই জন্য 4টার দিকে করছি আমরা সময়। আজকে মনে হয় আরো বরকত পাওয়া লাগবে যাওয়ার সময়। তো এই যে গণজোয়ার, এটা ইসলামের, ঠিক কিনা? এই গণজোয়ার কোরআনের, এটা কোরআনের বিজয় যে অবশ্যম্ভাবী তারই প্রমাণ বহন করে, ঠিক কিনা? আমরা হচ্ছে এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। সাইয়েদনা ওমর ফারুক বলতেন, আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, আমাদেরকে অপমান করে ছাড়বে কে? আল্লাহ। এটা হচ্ছে ইসলামের ভিক্টরি সাইন, ইসলামের ভিক্টরি সাইন। তা না হলে আমার ঘড়িতে এখন বাজে রাত 4টা বেজে 16 মিনিট। রাত 4টা 16তে তো এই পরিস্থিতি হওয়ার কথা না, ঠিক কিনা? আমরা একজনকে খুশি করতে এসেছি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আমরা একটা কিতাবের আকর্ষণে পাগল পড়া হয়ে এখানে ছুটে এসেছি। কিতাবটার নাম কি? আল্লাহ। এই কিতাবে কোনো ভুল আছে? না। সন্দেহ আছে? না। সংশয় আছে? না। নাজিল করলেন কে? আল্লাহ। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, আছে কি? কোনো সন্দেহ নাই, আছে কি? মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে এই কিতাবটারে পাঠালেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা পৃথিবীটাকে সংকুচিত করে ছোট্ট করে আমার সামনে তুলে ধরলেন। আমি দেখলাম পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য, ডানে বায়ে, সামনে পেছনে, উপরে নিচে, সবটা আমি দেখলাম। আর আমি নবী পৃথিবীর যতটুকু দেখেছি ঠিক ততটুকু জায়গায় ইসলামের বিজয়কে নিয়ে আসবে কে? আল্লাহ। ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না? এটাই আমাদের স্বপ্ন, ঠিক কি না? আমরা যেন ইসলামকে বিজয়ী শক্তির জায়গায় দেখে মরতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আপনারা রাতে কিছু খাইছিলেন? খানো নাই? কি বলেন? হুজুর তো অনেক খাবারের আয়োজন করছে, পান নাই আপনারা? খাইছেন কে কে? হাত তোলেন তো দেখি, খাইছেন কে কে? এই যে পিছনের ভাইরা খাইছে, সামনের এরা খায় নাই। জায়গা পাওয়া যাবে না, না? এজন্য খায় নাই। আহা, কোরআনের জন্য কি ভালোবাসা! এই ভাইদেরকে আমি কি দিয়ে বিদায় দিব? আমরা কি দিয়ে বিদায় দিব এই ভাইদেরকে? আল্লাহ মাহফিলটাকে তুমি নাজাতের ওয়াসিলা করো। কিয়ামতের দিন আমরা এখানে যেমন একত্রিত হতে পারলাম, তোমার জান্নাতেও যেন আল্লাহ আমরা এভাবে একসাথে বসতে পারি, তুমি তৌফিক দাও। পর্দার আড়ালে মায়েরা বোনেরা যারা শুনছেন তাদেরকে আল্লাহ তাআলা তুমি সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি সাইয়েদানা হামজার মতো কবুল করো।
আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাম সৈয়দ তাহের আহমদ জাবেরি আল মাদানী রহমতুল্লাহ আলাইহির আজিমুশ শানি সালে সাহাবের মাহফিল 5 দিন ব্যাপী এই বিশাল প্রোগ্রামের আজকে শেষ রজনী, একেবারে ফজরের আগ মুহূর্ত। এই মুহূর্তে আবার দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। ওয়াক্তা সাহার, এই সাহারির টাইমে, এটা সাহারির টাইম তাই না? রমাদান আল মুবারক, এই টাইমে আমরা সাহুর খাই। এই টাইমে দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্ত আছে। আর দোয়া লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে যদি দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। এই সাহারির টাইমে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না। আর দোয়া লা ইউরাদ্দু তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলেও দোয়া কবুল করে কে? আল্লাহ। আমরা যে দোয়াগুলো করলাম আল্লাহ তুমি কবুল করো, আমিন। আজকের এই শেষ রজনীতে সদরে জলসা মুহতারামি ওয়া মুকাররামি সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী, আল্লাহর মেহরবানি যে হুজুর সুস্থ আছেন এবং আমাদের মাঝে আছেন, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতকে তুমি দারাজ করে দাও, হুজুরকে তুমি সুস্থ রাখো। এই কোরআন সুন্নাহর পক্ষে যে হুজুরের অবস্থান, আরো জোরালো অবস্থান যেন হুজুর রাখতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। হুজুরের সাথে আমার প্রথম দেখা এই বছরের, আগের বছরের হজে। গত বছর এই ঘটনা শুনাইছি না আপনাদের? তো আল্লাহর মেহরবানি, শুনেন নাই? ইউটিউবে আছে, শুনে নিয়েন। এখন ইউটিউবে সব পাওয়া যায়, ঠিক কিনা? মক্কার চত্বরে হুজুর আমাকে দেখলেন, দেখে একজনের পাঠালেন যে এটা আজহারি না? তো পাশের লোক বললো হ্যাঁ আজহারি। বললো যে, হুজুর বললেন যে ডাকো এরে। ডাকার পরে হুজুর দাওয়াত করলেন এইখানে। তো আমি বললাম হুজুর আমার তো ডেটগুলো অনেক আগে থেকে বুকড হওয়া। তো হুজুর তখন চমৎকার একটা কথা আমাকে শুনিয়েছেন। হুজুর বলেছিলেন আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আমারে বললেন আজহারি শোনো, তোমার একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে, কিন্তু প্ল্যান বাস্তবায়ন হবে তার, যে প্ল্যানটা আল্লাহ করেছে, ঠিক কিনা? সে আল্লাহর প্ল্যানই বাস্তবায়ন হয়েছে। গত বছর আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে কিছু কথা রাখার সুযোগ হয়েছিল। আজকের এই চমৎকার সময়েও আপনাদের খেদমতে আপনাদের সাথে দেখা করার, হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই যে সারা রাত জেগেছিলেন, হুজুর যে এখন আপনাদের নিয়ে বসে আছে, আমরা কোরআনের কথা শুনতেছি, আপনাদের ভালো লাগতেছে? ভালো লাগতেছে সবার? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেছে, পুলিশ ভাইরা অনেক ধাক্কাধাক্কি করে নিয়ে আসছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তুমি প্রশাসনের ভাইদেরকে আল্লাহ কবুল করো। মিডিয়ার ভাইরাও সারা রাত জেগেছিল। তোমরা খাইছিলা কিছু? খাইছো? মাশাআল্লাহ, আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করো। এই প্রোগ্রামের ইন্তেজামিয়া কমিটিতে যারা আছে, হুজুরের নেতৃত্বে 5টা দিন প্রোগ্রাম করা, ইটস নট এ সিম্পল ডিল, ইটস এ বিগ ডিল। এটা তো সহজ ব্যাপার না। এত বড় গ্যাদারিং, লাখো লোকের সমাগম, এটাকে হ্যান্ডেল করা অনেক টাফ। যারা এই টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, দোয়া করে এই প্রোগ্রামকে সফল করেছে, আল্লাহ যেন সবার জন্য প্রোগ্রামটাকে নাজাতের ওয়াসিলা বানায়। আজকে আমরা যা শুনবো আমলের নিয়ত যেন শুনতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আপনারা শুনেছেন আমার সময় হচ্ছে 5:30 পর্যন্ত, তার মানে আমার হাতে 1 ঘন্টার সময় আছে এবং আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, শানে রিসালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটুকু, এই বিষয়ে আজকে আমরা কোরআনের আলোকে জানবার চেষ্টা করব। আওয়াজ করে সবাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে। এক সাহাবী বললেন, আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি? সবাই পড়েন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। এই সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে। আদম আলাইহিস সালামের উপাধি কি ছিল? সফিউল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন। আরেক সাহাবা বললেন, আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি মূসা আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ। নাজিউল্লাহ, যে আল্লাহর সাথে না যা ইউনাজি মুনাজাত করে, গোপনে কথা বলে, কালিমুল্লাহ। এটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন। আমার কাছে তো উনার মর্যাদার সবচেয়ে বড় মর্যাদা মনে হয়, উনি নাজিউল্লাহ। আরেক সাহাবা বললেন, আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, কারণ উনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন খলিলুল্লাহ। তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল খলিলুল্লাহ। এই কনভারসেশন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন, তোমরা যা বলেছো আমি সব শুনেছি, তোমরা যা বলেছো সব সত্যই বলেছো, ঠিকই বলেছো। আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ, একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, একজনকে বানিয়েছেন কালিমুল্লাহ। তবে জেনে রেখো, আমি হচ্ছি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। The higher status, the highest peak of the status, সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাবিবুল্লাহ। চিল্লায় বলেন, তিনি কি ছিলেন? হাবিবুল্লাহ। এত মর্যাদা, এত সম্মান, এত স্ট্যাটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে? কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্পারিজন, তুলনা চলতে পারে না। ওয়েদার ইটস দ্য ফিটনেস, ওয়েদার ইটস দ্য স্কিন কালার, ওয়েদার ইটস দ্য সাউন্ড, ওয়েদার ইটস দ্য স্ট্যাটাস, হি ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন। তিনি সব ধরনের তুলনার ঊর্ধ্বে। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়তে পারলেন না? স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান। আল্লাহু আকবার। যার উপর একবার দুরূদ পড়লে 10টি রহমত নাজিল করে কে? 10টি গুনাহ মাফ করে কে? যিনি দুরূদ পড়লো তার স্ট্যাটাসকে 10 গুণ বাড়িয়ে দেয় কে? ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে। ইনশাআল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্যাদার অধিকারী, ওনার স্ট্যাটাস এত হাই, উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস, ওটা শরীয়তেও ইয়েস। উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো, মানে না, এটা শরীয়তেও না। তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায়, উনি না বললে এটা হারাম হয়ে যায়। উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে 2 ভাগ হয়ে যায়। উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। উনি এমন নবী, উনারে বাদ দিলে ইসলাম থাকে না, থাকে? উনি এমন রাসূল, উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে? আল্লাহ। উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখনিসৃত বাণী, ঠিক কি না? উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত কেমন করে পড়তে হয়, আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? এক সাহাবী সালাত পড়ছিলেন, সালাত পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে। আবার নামাজ পড়া হয় নাই। সাহাবী যে আবার পড়লেন, আবার আসলেন, আল্লাহর হাবিব বললেন আবার পড়ো, হয় নাই। সাহাবী পরে আসলেন, আল্লাহর হাবিব বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়া হয় নাই। এবার সাহাবী এসে কেঁদে দিলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না। আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে। সালাতে কোনো তাড়াহুড়ো করবে না। রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট ফরওয়ার্ড। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে। সিজদায় যখন যাবে রিল্যাক্স করবে,
সালাতে কি করতে হয়? রিল্যাক্স। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। সালাতে রিল্যাক্স করবেন আপনি, তাড়াহুড়ো করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন কিভাবে সালাত পড়তে হয়। তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না। সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন। এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ এই হাবিব বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি না? এজন্য এই হাবিবরে বাদ দেয়া যাবে? আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে? আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। ওনার চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে? এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে, বিকজ হি ইজ আওয়ার মডেল। তিনি আমাদের সেলিব্রিটি, তিনি আমাদের মডেল। তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস? আওয়াজ করে বলতে হবে, লাভ না লস? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের আদর্শ, ঠিক কি না? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. তিনি যা নিয়ে এসেছেন ধরো, তিনি যা নিষেধ করেছেন ছাড়ো। পারা যাবে? আমি প্রশ্ন করি, উত্তর দেন। তিনি যা নিয়ে এসেছেন ধরো। আওয়াজ করে বলবেন, তিনি যা নিয়ে এসেছেন ধরো, তিনি যা নিষেধ করেছেন ছাড়ো। এতেই কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ঠিক কি না? যা নিয়ে এসেছেন এতে বারাকাত, যা নিয়ে এসেছেন এতে কল্যাণ, যা নিয়ে এসেছেন এতে রাহমা। যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব, ঠিক কিনা? যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি, যা তিনি বারণ করেছেন ওইটাতে লস। আমরা লসের খাতায় নাম তুলতে চাই না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরবো, যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো। আমি খুতবার শুরুতে এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ ইরশাদ করছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা। আমাদের মডেল হচ্ছে নবীরা, ঠিক কি না? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপে, খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, MUHAMMAD। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে জনপ্রিয় নাম কি? মুহাম্মদ। কারণ ইউরোপের ইয়াং সোসাইটির, মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে, বিষ্ণু ঈসা ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান। যেখানেই ময়লা ক্লিন করে, কিন্তু কোনো কথা বলে না। প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয়, একটা গেঞ্জি পরে, ওই টি শার্টের পেছনে লেখা থাকে MUHAMMAD, মানে কি? মুহাম্মদ। যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি চমৎকার আইডিয়া! ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা, কারা এরা, এত ভদ্র কেন, কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে, আর তাদের গেঞ্জির পিছনেই এই শব্দটা লেখা কেন, MUHAMMAD। হু ইজ দিস, হু ইজ দিস পার্সোনালিটি? উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম। আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে। দেন দে সার্চ ইন গুগল। তারা গুগল করে, ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে, ইন্টারনেট তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে দেয়। তারা মনের অজান্তেই বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায়, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, ঠিক কিনা? তিনি যা এনেছেন সেটা আমরা ধরবো, তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা
ছাড়বো। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, বিষ্ণু ঈসা ইসলামের আনুগত্যের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে। হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আনুগত্যের দরকার আছে না নাই? তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কি না? আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনব। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন। কেমন ছিলেন আমার প্রিয় রাসূল? কোরআনুল কারীম থেকে যদি আমরা বিষ্ণু ঈসা ইসলামের পরিচয় জানতে চাই, কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে, কোরআন বলবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি? রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে পড়বেন, টাইটেলটার নাম কি? পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে? এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, ধনকুবের বলেন, রাসূলুল্লাহর উপরে কোনো টাইটেল নাই, ঠিক কিনা? এর কারণ কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না। হতে পারে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? হবে না? ভোট দিয়ে রাসূল বানানো যায় না? আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে, মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয়, তাইলে তো রাসূল হবে। ফেরেশতারা যদি বলে আমরাও আছি সাথে, তাইলেও রাসূল বানানো যাবে না। তার মানে রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন। এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না, ভোট দিয়ে রাসূল বানানো যায় না। রাসূল সিলেক্ট করেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য কালামুল্লাহ মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায়, কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল, কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো, প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। তিনি আল্লাহর বার্তাবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণীবাহকের কাজ তিনি করেন। কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন, এতটাই হাম্বল ছিলেন, আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিনয়ের কারণে তিনি বলতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আল্লাহর দাস, নিশ্চয় আমি আল্লাহর গোলাম, তারপর আমি আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নই, আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম, আমার মা হলো আপনার বান্দি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন, দাস বলে পরিচয় দিতেন। আমরাও যখন সালাতে তাশাহুদে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান,
আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর আব্দ, তিনি আল্লাহর দাস, তারপরে তিনি আল্লাহর রাসূল। বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন, আগে বলতেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর। তিনি দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য। আপনি ডানে টানলে আমি ডানে যাই, আপনি বায়ে টানলে আমি বায়ে যাই, যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য, ঠিক কি না? আউট অফ হাম্বলনেস, বিনয়ের কারণে। কি বিনয়ী ছিলেন বিষ্ণু ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর রাসূল, তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন পরিচয়টা কি? এর চেয়ে বড় পরিচয় হতে পারে? হতে পারে? দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রাসূলুল্লাহই নয়, তিনি শুধু আল্লাহর রাসূলই নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন। ওনার পরে আর কোন নবী আসবে? চিল্লায় বলেন। এই হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী, কি করবেন? ওই একজন কয় মায়ের কারে কয়, হ্যাঁ কি করবেন আপনারা? কি করবা? মায়ের আইজো মায়ের কাইলো মায়ের, মায়ের উপরে ওষুধ নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শেষ রাসূল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবী আসার যে চেইন, এই ধারাবাহিকতা, বিশ্বনবীকে এই দুনিয়াতে পাঠিয়ে ওই চেইনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী, তারপরে কোন নবী হবে না, ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিব বলতেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই, ওয়ালা রাসূলা, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে, আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কি না? আল্লাহর হাবিব বললেন আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, ওমরের সেই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক নবুয়তি দাবি করেছিল, ওর নাম ছিল মুসাইলামা। নাম কি ছিল? নাম শুনছেন না আপনারা? এসে নবুয়তির দাবি করে বলে ইয়া মুহাম্মদ আন নবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি, নবুয়ত তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেকটা আমারে বুঝায় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বললেন কি নাম তোর? এই বেয়াদবটা বলল আমার নাম মুসাইলামা। আল্লাহর হাবিব বললেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয়, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা, ঠিক কি না? এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত, আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা, যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা, কোনো চুলই গজায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত, আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো, আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত। তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন? শোনেন নাই? কে কে হাত তোলেন তো। সবাই শুনছেন? এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক, সেও নবুয়তির দাবি করেছিল।
কিন্তু তার পরিণাম ভালো হয় নাই, ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটাতে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভিতরে। টয়লেটের টাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভিতরে পড়ছে। পায়খানা খাইতে খাইতে পেটটা হয়ে গেছে এত বড়, মেথর এনে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে। এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে কেউ যদি নবুয়তির দাবি করে তার পরিণাম ভালো হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বললেন, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? খেয়াল করে শুনবেন, আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে। ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন, নিখুঁত, খুঁত ধরার মতো কোনো জায়গা নাই। লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ, কি বলে, এত সুন্দর ঘর আমরা দেখি নাই। তবে একটা জায়গায় একটা ভুল ছিল, একটা জায়গায় একটা খুঁত ছিল। ঘরের একটা ওয়ালে ইটের গাঁথুনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল। কি কম ছিল? ইটা কম ছিল। সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর, এক জায়গায় একটু সমস্যা, দেয়ালের গাঁথুনিতে একটা ইটা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়িন, আমি হচ্ছি সেই ইটা। আমাকে যখন আল্লাহ তাআলা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল, গোটা বিশ্বটা উজালা হয়ে গেল, নবুয়তের মালাটা পরিপূর্ণ হয়ে গেল। ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম সেই ইটা। আমাকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, গোটা দুনিয়াটারে আলোকিত করে দিল কে? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলতেন, আমি শেষ নবী, আমি শেষ রাসূল, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম খাতামুন নাবিয়িন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো, তিনি কি ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন। দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রাসূল নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, শেষ নবী, খাতামুন নাবিয়িন। তার মানে আমার নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে। তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন, শেষ রাসূল ছিলেন, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আওয়াজ করে বলেন। আমার নবী কি জিন ছিল? ফেরেশতা ছিল না? কি ছিল? আওয়াজ করে বলেন, কি ছিল? তিনি মানুষ ছিলেন, তবে যেন তেন মানুষ নন, অসাধারণ মানুষ। কেমন মানুষ? তিনি মানব, সাধারণ মানব নন, তিনি মহামানব। তিনি নবী, তিনি যেন তেন নবী ছিলেন না, তিনি মহানবী। ঠিক কিনা? আপনারা উঠতেছেন কেন? উঠলেন কেন আপনারা? প্যান্ডেলে গরম। কয় ঘন্টা ধরে বসে আছেন শুনি? 12টা থেকে আর অল্প কয়েক মিনিট। দিনের 12টা থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড় করায় বসায় দিব? হুজুর কি বলেন? দাঁড়াতে চান? একটু দাঁড়াতে চান? দাঁড়ান। তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই। এই যে আমার হাতের মতো মুষ্টিবদ্ধ হাত হচ্ছে শক্তির প্রতীক। ডান হাতটা এরকম মুষ্টিবদ্ধ করেন আর আওয়াজ করে পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার বসেন, বসেন, বসেন। বসেনও বলা যায় না, বসেন বললে আবার সবাই শুরু করে বসেন বসেন। বসে যান, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়েন। এবার জড়তা কেটে গেছে না? কেটে গেছে?
ঘুম আছে আর ঘুম নাই। মাশাআল্লাহ, পিছনের ভাইরা বসেন বসেন। অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন, বলে না অনেকে? শোনেন নাই আপনারা? এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর? আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, মানে আমি হচ্ছি মালিহ, লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? চিল্লায় বলতে হবে কোনটা? আল্লাহর হাবিব ছিলেন মালিহ। মালিহ শব্দটা এসেছে মিলহন থেকে, মিলহন মানে লবণ, মিলহন মানে কি? লবণ, লবণ থেকে লাবণ্যময়। আল্লাহর হাবিব ছিলেন মালিহ, এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা যখন শুনলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন, মিশরের নারীরা বুর্তুকাল কাটতে যে, লেবু কাটতে যে, কমলা লেবু কাটতে যে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখলেন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল, এত চমৎকার চেহারার গ্ল্যান্স, এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহর কোরআন সাক্ষী, সুবহানাল্লাহ পড়ে। এই ঘটনা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মা জান আয়েশা বলেন, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে, তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয়, আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয়। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে, কিন্তু আমার সূর্যটা সকালবেলা উদিত হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। নবী ছিলেন, জানো তো নবী নন, মহানবী, মানব কিন্তু মহামানব, ঠিক কি না? এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, ঠিক কি না? মানুষ কোন সেন্সে? মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসি, তিনিও এসেছেন। আমরা পৃথিবীতে বিয়ে করি, আল্লাহর হাবিবও করেছেন। আমরা বিয়ে করলে সন্তান হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যা 2-3 পুত্র সন্তান ছিল। আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে, ঠিক কি না? এই সেন্সে তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ মানুষ, অসাধারণ, আনপ্যারালাল, ইউনিক, ফ্যান্টাস্টিক। আল্লাহর হাবিবের সাথে কারো তুলনা চলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে 2 ভাগ করলেন। কয় ভাগ? 1 ভাগ জান্নাতি, 1 ভাগ জাহান্নামী। আমাকে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে প্রেরণ করলেন। এই জান্নাতীদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন, আমাকে আল্লাহ তাআলা মক্কা শহরে পাঠালেন। মক্কা শহরে অনেকগুলো বংশ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে কুরাইশ বংশে পাঠালেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমাকে আল্লাহ তাআলা হাশমি খানদানে পাঠালেন। হাশমি খানদানে অনেক পরিবার আছে, আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠালেন। আব্দুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে, এই সব সদস্য বৃন্দদের মধ্যে থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা, আমি ঘরের দিক থেকেও সেরা, আমি মনের দিক থেকেও সেরা, আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা, আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই, কিন্তু ওয়ালা ফখর, এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল, শেষ নবী। তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্বনবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল, তবে তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? আকীদা খালেস করে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন, তবে অসাধারণ মানুষ। তিনি ওহীপ্রাপ্ত হতেন, আমরা ওহীপ্রাপ্ত হই না, ঠিক কি না? চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে নাই। বলছে? আমরা বলি না? এই যে যারা গুজব ছড়ায়, আন্দাজে বলছে না? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মন গড়া কোনো কথা বলেছে?
মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে? মন যা চায় তা তিনি বলেন না। মন গড়া বলেন না, বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন। তিনি ওহী দ্বারা গাইডেড, ওহী তাকে ওনাকে পথ দেখায়। মন গড়া তিনি কিছু বলেন না, কোন নবী মন গড়া কিছু বলেন না। এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই। এমনকি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না 2-3 জনও হতে পারে? বলেছে? কোন নবী এসে বলেছে যে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আখিরাত বলে একটা ব্যাপার আছে? আরেক নবী এসে বলছে না, আখিরাত ফাকিরাত কিছু নাই, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, এই দুনিয়াই সব শেষ। এরকম কি কখনো হয়েছে? না। কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে, এক এক নবী এক এক কথা বলে, এরকম হয় না। কিন্তু এক এক কবি এক এক কথা বলে।